38 ইঞ্চি লম্বা প্লাজো কাটিং। উপর দিয়ে প্রথমে 2 ইঞ্চি রাবারের জন্য নিতে হবে, নিয়ে তারপর এভাবে ভাঁজ দিয়ে উপর থেকে আবার হাইয়ের জন্য 14.5 ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিতে হবে। তারপর আবার এভাবে 2.5 ইঞ্চি হাইয়ের জন্য নিতে হবে, নিয়ে 2.5 ইঞ্চি এভাবে নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে। তারপর মূল লম্বাটা নিতে হবে 38 ইঞ্চি, 38.5 ইঞ্চি নিয়ে 38.5 ইঞ্চি নিয়ে এভাবে দাগ দিয়ে তারপর বাড়তি কাপড়টুকু রেখে দিতে হবে ভাঁজ দিয়ে সেলাই করার জন্য। এখন মোহরের সাইডটা নিব, মোহরের 10 আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে। তারপর এভাবে কাপটাকে ভাঁজ দিয়ে আমি এখন কাটিং করে নিব। তো যারা নতুন এই ভিডিওটা দেখে তারা অবশ্যই সহজে শিখতে পারবেন। একটা স্কেলের সাহায্যে এখান থেকে এখানের দাগটা কেটে নিতে হবে। তো আমি এখন প্লাজোটাকে কাটিং করে নিব। এই নিয়মটা খুবই সহজ, আর নতুন যারা তারা সবার প্রথমে এই সহজ প্লাজোটা দিয়ে কাটিং ভিডিও শিখতে পারো, কাটিং সেলাই কাজ শিখতে পারো। তো আমার কাটিং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো এভাবেই সহজে প্লাজো কাটিং করা যায়। এভাবে কাটিং করলে প্লাজোটা অনেক সুন্দর হয় আর সময়ও কম লাগে। যারা নতুন তারা খুবই সহজে এই প্লাজোটা কাটিং করতে পারো। এই প্লাজো কাটিং করতে সর্বমোট 4টা মাপ লাগে, আর সেলাই করতে গেলেও 4টা সিলি লাগে। তো যারা যারা কোনো শিখতে চাও তারা এই ভিডিওটা দেখে প্লাজো কাটিং এবং সেলাই শিখতে পারো। সেলাইয়ের ভিডিওটা আগামীকাল দেওয়া হবে। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার কাটিং ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। আল্লাহ।